আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আমরা একটি সুন্দর বিষয় দেখব। সে বিষয়টি হচ্ছে যে ক্লোথ নেক জয়েন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আর যারা বিশেষ করে ইমেজ এডিটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে অন্য কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবো একবারে সরাসরি স্ক্রিন শেয়ার করে, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। হয়তোবা টিউটোরিয়ালটা একটু লং হতে পারে। আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি গুগল থেকে সার্চ করেছি যে ক্লোথ নেক জয়েন্ট। এখানে অসংখ্য ইমেজ দিয়েছে আমাকে। এখান থেকে এখন বলতে পারেন এখানে তো সব ইমেজ কাজ করা, আমরা কোন কাজ ইমেজটাকে করব। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এই কাজটা প্রপারলি পারবেন, দেখতে পারবেন, তখন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে করে আপনি খুব সহজে কাজটা কমপ্লিট করতে পারেন। এখন ক্লায়েন্টের কাছে কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে আমাদের, যেমন হতে পারে সেটি হচ্ছে যে আমাদের বায়ারের কাছে সর্বপ্রথম আমার ক্লায়েন্টের কাছে যেটা চেতে হবে সেটা হচ্ছে যে ফ্রন্ট এবং ব্যাক। যেমন হতে পারে সেটা এই ইমেজটা যদি দেখি আমরা, এই সাইডটা হচ্ছে যে ফ্রন্ট আর এটা হচ্ছে যে ব্যাক, ঠিক আছে, দুটো থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাকটা যদি আনফর্চুনেটলি না থাকে বায়ারের, কিংবা কোনোভাবে সে তুলতে পারে নাই, কিংবা কোনোভাবে সে এটা সংগ্রহ করতে পারে নাই, তাহলে অন্তত পক্ষে বলবেন বায়ারকে আপনাকে যেন অবশ্যই স্টিকারটা দেয়। তাতে কি হবে, আপনি সামনটাকে কেটে নিয়ে পিছনে এটা জোড়া দিয়ে আপনি কিন্তু স্টিকারটা অন্ততপক্ষে বসাতে পারবেন। ঠিক আছে, স্টিকারটা যদি দিতে না পারে তখন বলবেন যে স্টিকারে যে তোমার টেক্সটটা আছে সেই টেক্সটটা অন্ততপক্ষে, যে লোগোটা থাকবে সেই লোগোটা অন্ততপক্ষে আমাকে দাও। এই কয়েকটা বিষয় যদি আপনি পেয়ে যান, আমার মনে হয় খুব সুন্দর করে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। যেমন এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটার সাথে যদি আমরা ইমেজটাকে কমপ্লিট করি তাহলে কিন্তু কীরকম হবে, অনেকটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা কিন্তু এরকম হবে আমরা যদি ওটার সাথে ওটা কমপ্লিট করি। আরও বিভিন্ন ধরনের ইমেজ আছে এখানে, আমি প্রথমে দিক থেকে দেখাই। এখান থেকে যদি এই ইমেজটা যদি দেখি আমরা, এখানে পিছনের অংশটুকু কিন্তু এখানে জয়েন করা খুবই ইজি ব্যাপার একটা। হয় পিছনের যে ভিতরের যে অংশটুকু সেটা হচ্ছে একটু ডার্কার হবে, অথবা পিছনের অংশটা একটু লাইটার হবে, দুটার একটা করলে হবে, কারণ ক্লায়েন্ট যেটা চায় সেটা আপনাকে করে দেবে, তবে ডার্কারটা বেটার। ঠিক আছে, এই যে এখানে দেখেন এটার পিছনের অংশটুকু নাই, কিন্তু তারপরে এটাকে কোনোভাবে ম্যানেজ করেছে। কিভাবে ম্যানেজ করেছে, এই একই পদ্ধতিতে এটাকে ম্যানেজ করে তারপরে সুন্দর করে নিয়ে কমপ্লিট করেছে। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর এখানে যদি এটাকে দেখি, এটার পিছনের অংশ দেওয়া হয়নি, কিন্তু এটা পিছনের অংশটুকু তৈরি করে দিয়েছে। এভাবে কিন্তু আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমার কাছে কিছু ইমেজও আছে, এখানে একটা ইমেজ আমি তৈরি করেছিলাম এখানে দেখানোর জন্য। এই ইমেজটাকেও কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটার পিছনের অংশটুকু যদি না থাকে, মনে করেন আপনার পিছনের অংশটুকু নাই, তাহলে আপনি কীভাবে কাজ করেন। আমি একটা ছোটো ইমেজ এখানে ডাউনলোড করে রেখেছি, আমি একটা ইমেজ দিয়ে কমপ্লিট করে দেখাই, তাহলে আপনারা আমার মনে হয় খুব সহজে বুঝতে পারবেন। আমি ফটোশপ ওপেন করি, ফটোশপ ওপেন করে আমি আপনাদেরকে কাজগুলো দেখাই দিচ্ছি। আবার অনেকেই বলছেন যে ভাই ইলাস্ট্রেটরের কিছু ভিডিও আমাদেরকে দেন, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে কীরকম, ইলাস্ট্রেটরের ভিডিও আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু অসংখ্য ভিডিও দিতে হবে। প্রায় আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছি, 100+ ভিডিও দিতে হবে, কিন্তু ওই সময়টুকু আমার কাছে ওভাবে নেই। আমি ইলাস্ট্রেটর নিজেও কাজ করি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত কাজের জন্য শুধু কাজ করি। আমি শুধু আপনাদেরকে ইমেজ এডিটিং রিলেটেড কাজগুলো এখানে দেখাই। আমি আর আসলে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করি, কিন্তু ওগুলো দেখাতে গেলে লং প্রসেসিং করে দেখাতে হবে। আসলে সত্যি কথা বলতে নিজের জায়গা থেকে নিজেকে প্রসেস করতে, নিজেকে মেনটেন করতে অতটুকু সময় আমি ওভাবে দিতে পারি না। এই জন্য আমি ওই টিউটোরিয়ালগুলো আসলে মানে কমপ্লিট টিউটোরিয়াল দিতে না পারলে আসলে ওভাবে ভেঙে ভেঙে দেওয়াটা মনে হয় ঠিক হবে না, এই জন্য আমি দিচ্ছি না। এই জন্য কেউ ভুল বুঝবেন না যে আসলে আমি ওই ওই বিষয়গুলোর উপর কাজ করি কি না, এটা আসলেই মানে ভুল বোঝার কিছু নেই। আমি আসলে দিতে মানে চাচ্ছি না এই মুহূর্তে, এই কারণে যে ভাঙা ভাঙা দিলে আপনাদের আসলেই মানে শিখতে অনেক সমস্যা হবে, এই জন্য আর কি। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ, আমি এখানে এই যতগুলো ইমেজ দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজ আপনাদেরকে কাজ শেখানোর জন্য রাখা আছে। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আসবে আশা করি ইনশাল্লাহ। এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে কিন্তু এখানে কমপ্লিট করে রাখা আছে। এখন এইখানে যে উপরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে যে তার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, আপনাকে মনে করেন আপনাকে ব্যাক সাইডটা বায়ার কোনোভাবে দিতে পারে নাই, আপনি এইটাকে কিভাবে ম্যানেজ করবেন তখন আপনি, ঠিক আছে, আমি এটা দেখায় দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনার এখানে কিছু নাই, শুধু আপনাকে ফ্রন্ট সাইডটা দিয়েছে, আর এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই স্টিকারটা আপনাকে দিয়েছে। তাহলে আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে এটা রিলেটেড আমি কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এন দিয়ে আমি একটা পেজ, সেম পেজ নিয়ে আসলাম। খুবই সর্বপ্রথম কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, কন্ট্রোল এন দিলাম, যেটা কপি করেছি ওই মাপ অনুযায়ী এখানে কিন্তু কপি হয়ে গেছে।
কপি হয়ে যাওয়ার পরে আমি এখানে কন্ট্রোল এন নিয়ে আমি কিন্তু নতুন এটা নিতে পেরেছি। এখানে একটা নতুন সেম পেজ কিন্তু এখানে যেরকম পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা এখানেও চলে আসছে। এখন আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে যে এইখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি একটু কপি করে নিয়ে যাই এখান থেকে, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এটাকে আগে কপি করে নেই। কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। এই ইমেজটা এখানে আমি পেয়ে গেলাম। মনে করেন আপনাকে ক্লায়েন্ট শুধু এই ইমেজটাই দিয়েছে, আপনাকে আর অন্য কোনো ইমেজ দিতে পারে নাই সে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? পিছনের অংশ তো আপনাকে বানাতে হবে, তাই না? তো পিছনের অংশ বানাতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, এই জায়গাটা প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি তাহলে সুবিধা হবে। আমি আস্তে আস্তে কাজটা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর ক্লিপিং পাথ যখন করবেন খুবই স্মুথলি করার চেষ্টা করবেন এবং কি ঠান্ডা মেজাজে করার চেষ্টা করবেন। এখানে তাড়াহুড়ো যত করবেন তত ঝামেলা চাপবে আপনার কাছে। এই জন্য খুব সাবধানে করার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যেভাবে চায়, ক্লায়েন্ট স্যাটিসফাইড করতে পারলে দ্যাটস এনাফ, ঠিক আছে? আপনি স্লো করেন আর ফাস্ট করেন সেটা বড় কথা না, ক্লায়েন্ট যেভাবে চায় সেটা দেওয়াটা উত্তম। আমি জাস্ট কোনো রকম কাজ কমপ্লিট করে নিয়ে আসি এখান থেকে, এতটুকু নিলাম আমি। হ্যাঁ, নেওয়ার পর আমি এটাকে এখান থেকে দিয়ে ডিলিট করে দিলাম। এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন এই পিছনের অংশটুকু আমাকে নিতে হবে, তাই তো? তা আমি এটাকে যেভাবে নেব সেটা হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি শিফট ধরে আমি এখান থেকে নিলাম, তারপরে এখান থেকে শিফট ধরে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে শিফট ধরে নিলাম, নেওয়ার পর শিফট ধরে নিলাম কেন? সোজা যেন আসে এটাকে, ঠিক আছে? রাইট ক্লিক করে মেক সিলেকশন দিলাম, মেক সিলেকশন দিয়ে 0 দিলাম। আমি এটাকে এখন কপি করে নেব। কপি বলতে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়েছি। এখন এটাকে আমি এটার নিচে দিয়ে দিব, মানে এই লেয়ারটাকে যেটা আছে এটা তো উপরে ছিল, তাই না? এখানে ছিল, আমরা এটাকে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের আমরা মুভ টুল সিলেক্ট করবো, কিবোর্ড থেকে ভি চাপ দিব অথবা মুভ টুল সিলেক্ট করলে হবে। দেখেন এখানে ইমেজটা এখন এখানে এরকম চলে আসছে। এখন সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, আমাকে আগে এটার বরাবর নিতে হবে, যতটুকু নেওয়া সম্ভব আমি আগে এটাকে নিলাম। নেওয়ার পর আমরা যে ইমেজটা এখানে দেখেছি ইমেজটাকে এখানে যেটা কমপ্লিট করেছে এটাকে একটু এরকম বাঁকা আছে, তাই না? তা আমরা ওইরকম বাঁকা করেই নিব, কোনো সমস্যা নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে সর্বপ্রথম যে কাজটুকু করব, আমরা ডিস্ট্রোট করব। ডিস্ট্রোট মানে কর্নারগুলোকে আগে ম্যানেজ করে নিই। এই দুটো কর্নার আগে ম্যানেজ করলাম, ঠিক আছে? তারপর এটার উপর রাইট ক্লিক করে আমরা ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করে আমরা এই মিডল সেন্টারটাকে যদি আমরা একটুকে উঁচু করে নিই, আমরা যদি আরেকটু উঁচু করে নিই তাহলে এখান থেকে হয়তো প্রপারলি বোঝা যাবে। একটু ছোটো করে নেই, তারপর আমরা যতটুকু নেওয়া সম্ভব হয় এতটুকু নিলাম। নেওয়ার পর আবার রাইট ক্লিক করে আবার ডিস্ট্রোট করব। ডিস্ট্রোট করে আমরা এই কর্নারটাকে একটু এখানে দিব, আর এই কর্নারটাকে আমরা যতটুকু নেওয়া সম্ভব এখানে এতটুকু দিব। আচ্ছা, এই সাইডটা মনে হয় একটু বাঁকা হয়ে গিয়েছে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা একটু এরকম করে দিলাম। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা যে ইমেজটাকে নিয়েছি সেই ইমেজটা মোটামুটি এরকম হয়েছে। যদিও এটার মতো হয় নাই, কারণ এটা যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে এর যে ভার্সনটা আছে, মানে ব্যাক পার্টটা আছে, এটা থেকে নেওয়া। আমার যেহেতু নাই, তাহলে আমারটা কীরকম হবে? আমারটা এরকমই হচ্ছে, আমি এরকম করে নিয়েছি আর কি, কোনো সমস্যা নেই। এটা আরও ক্রিটিক্যালভাবে করতে পারবেন, একবারে এই স্টেপগুলো ওটার মতোই করে স্টেপটা হবে, কোনো সমস্যা নেই। তবে আমরা এইভাবে নেই আপাতত, আমরা কাজের বুঝাতে মানে যেভাবে যেন বুঝতে পারি, খুব সহজ যেন বুঝতে পারি। আমরা এখন এক কাজ করবো, আমরা যদি এটাকে যদি ম্যানেজ করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা যদি আরেকটু রোটেট করে নিতে চাই, রোটেট করে নিলাম। তারপর আমরা ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে যদি স্মুথ না নিয়ে একটু হার্ডার যেটা আছে হার্ডারটা নিলাম, হার্ড নিয়ে আমরা এখান থেকে এটা ক্লিক করলাম। উপরের লেয়ারটাও সিলেক্ট করে আমরা উপরের লেয়ারটা এটাকে একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের উপরের এই লেয়ারটাকেও আমরা নিব, এখান থেকে একটু এইখান থেকে কেটে দিব। আর নিচের লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে এই নিচের অংশটুকু যতটুকু কাটলে পারফেক্ট বোঝা যাবে ততটুকু আমরা নিয়ে নিতে পারি। এখন আমার এখানে আরেকটু কাজ করতে হবে, আমার স্টিকার তো নাই, তাই না? এটাকে একটু ডার্কার করে দিতে পারি। যেমন হতে পারে এই জিনিসটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিয়ে আমরা একটু কার্ভেস নিতে পারি অথবা লেভেলটাকে আমরা কমায় দিতে পারি। এটা যদি বাড়ায় দিই তো বেড়ে গেল, আমরা যদি একটু ডার্কার করে দিই ডার্কার হয়ে গেল, ঠিক আছে? অথবা আপনি যদি মনে করেন যে এই জায়গাটা একটু আরেকটু ডার্কার করার প্রয়োজন, আপনি এখান থেকে একটা নিউ নিতে পারেন অথবা মাস্ক করে করতে পারেন, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় মাস্ক করার আপনার প্রয়োজন নেই, আপনি এইভাবেই করার চেষ্টা করবেন। আপনি ব্রাশ টুলের মাধ্যমে
আপনি যদি মনে করেন এখানে অন্য একটা ব্রাশ টুল নেওয়া আছে, আমরা একটা স্মুথ ব্রাশ টুল নিতে পারি। আমরা এখানে 100% ফলো দেওয়া আছে, ফ্লোটা যেটা দেওয়া আছে এটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটাও কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা যদি এখান থেকে যদি ভিতরে কালার দেওয়া আছে এখানে অন্যটা, আমরা ব্ল্যাক কালার নেব এখান থেকে, ঠিক আছে। মোটামুটি এটাকে যেন একটু ডার্কার হয়, একটু ডার্কার হয়েছে এরকম করে দিতে পারেন, ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে যে ভিতরটা একটু মানে ভিতর চলে গিয়েছে। আচ্ছা, এখন স্টিকারটা যদি আমরা বসাতে চাই, ঠিক আছে, স্টিকারটা বসাতে হলে আমাকে স্টিকারটা মনে করেন বায়ার আপনাকে শুধু এই স্টিকারটা দিয়েছে, আর কিছু দেয়নি, এই স্টিকারটা শুধু দিয়েছে। তাহলে এই স্টিকারটা কি করবেন আপনি, জাস্ট এখান থেকে কপি করে নেবেন, জাস্ট পাত করে আপনি এখান থেকে সুন্দর করে কেটে নিয়ে চলে যাবেন। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে নিয়ে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে আমি এটা মোটামুটি পেয়ে গিয়েছি। আমি যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে আমরা সহজে মেনটেন করতে পারবো। এখান থেকে আমরা এখানে নিয়ে এসে সুন্দর করে যতটুকু প্রয়োজন জায়গাতে আপনি বসায় দিতে পারেন, মোটামুটি বসে গেল আর কি, ঠিক আছে। এটা মাঝামাঝি হয়নি, আপনি যদি আরও মাঝামাঝি বসায় দিতে চান ইচ্ছা মতো আপনি বসায় দিতে পারবেন। এই ছিল এটা, মানে আপনার যদি না থাকে, আর থাকলে তো ইজি সিস্টেম, আপনি যদি থাকলে খুব সহজে নিতে পারবেন। এই যে ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটা জাস্ট খুব সহজে আপনি নিয়ে যায় এখানে বসায় দিলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরও কিছু স্যাম্পল দেখাই, আমি গুগল থেকে স্যাম্পলগুলো দেখাই। যেমন হতে পারে এই স্যাম্পলটা, এটা খুব ছোট একটি স্যাম্পল দেখাচ্ছে। আমি যদি এখান থেকে আমি আবারও এটাকে সার্চ করে, যেমন এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কমপ্লিট করেছে বিফোর এবং আফটারে, তাকে কিন্তু ব্যাক পার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, বিদেশে সুন্দর করে তৈরি করতে পেরেছে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনাকে আরও অ্যানাদার কিছু, যেমন প্যান্টের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, প্যান্টের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন, অ্যাজ লাইক আপনার মনে করেন যে ওই কাজটা যেভাবে করেছে এইভাবে আপনি কিন্তু করতে পারবেন। যেমন এটার ব্যাক পার্টটা দেওয়া হয়েছে, এটা ফ্রন্ট সাইডটা দেওয়া হয়েছে, আর এটার ব্যাক পার্টটা দেওয়া হয়েছে। এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক পার্ট কীভাবে তৈরি করবেন এটা তো ইতিমধ্যে দেখিয়েছে এভাবে। তারপর আমি দেখিয়ে দিলে মনে বেটার হবে, তাই না? আমি একটা সেভ করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আমরা যদি মার্সের এখানে চলে যাই, প্রোডাক্ট রিটাচিং বিফোর অ্যান্ড আফটার, এই ইমেজটাকে আমরা কমপ্লিট করে নিয়ে আসলাম। এই ইমেজটাকে আমরা কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ফটোশপ তো ওপেন আছে, আমরা ফটোশপে নিয়ে আসলাম এই ইমেজটা। এই যে ব্যাক পার্টটা যেটা আছে, এই ব্যাক পার্টটা জাস্ট এখানে নিয়ে বসায় দিলে হয়ে যাবে। যেমন আমরা এই জায়গাতে আমরা এটাকে যদি কপি করি, এটাকে আমরা একটা গ্রুপ করে দেই, এটা গ্রুপটাকে তুলে দিলাম, এই গ্রুপটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। যেমন এই ইমেজটাকে যদি আমি এখান থেকে এতটুকু নিয়ে যাই, আমার খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, আমি এতটুকু নিয়ে যাব, কপি করলাম, কপি করার পর আমার এখানে নিয়ে আসব, এখানে পেস্ট করে দিই, একটু বড় করে দিই, কারণ ইমেজের সাইজটা খুবই মানে লো রেজুলেশন, ঠিক আছে। এখন একেবারেই লো, আমি যদি এখান থেকে মোটামুটি যতটুকু নেওয়া সম্ভব হয়, আর ক্লায়েন্টদেরকে সবসময় বলার চেষ্টা করবেন তারা যেন আপনাদেরকে অবশ্যই হাই রেজুলেশন একবারে এইচডি ইমেজগুলো দেয়, তাহলে কাজ করতে খুবই সুবিধা হবে, মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু ঝামেলা। রোজ মানে একেবারে যদি লো রেজুলেশন ছবি দেয় তাহলে কিন্তু কষ্ট হবে, কাজ করতে প্রচুর কষ্ট হবে, ম্যাচিং করতে প্রচুর কষ্ট হয়। তো এইখান থেকে আমরা এই জায়গাটুকুকে আমরা কপি করে নেব, কপি, তারপর এখানে পেস্ট। এখানে পেস্ট যেটা করেছি আমাদের এটা এখানে চলে আসছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে এতটুকু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে নিচে নামিয়ে দেব, নিচে নামিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখন ইচ্ছা মতো বড় করতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিব, টি চাপ দিয়ে রাইট ক্লিক করে আমরা এটাকে ওয়ার্প করে নিব, এই কর্নারগুলোকে সুন্দর করে বসিয়ে দিব, এই কর্নারগুলোকে সুন্দর করে বসিয়ে দিব। এখন মাঝারটাকে যদি আপনি আর একটু উপরে তুলতে চান, এরকম আর একটু উপরে তুলে নিয়ে সুন্দর করে নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এরকম, এই জায়গাটা একটু ম্যাচিং করা দরকার, তাই না? এই জায়গাটা একটু আমার যথেষ্ট হয়ে গিয়েছে। আমরা এখন যে ইরেজারটা আছে এটা স্মুথ ইরেজারটা আমরা নেওয়ার চেষ্টা করবো, তাহলে সুবিধা হবে, সেটা ম্যাচিং করে দিবে আমাদের এখান থেকে, ঠিক আছে। এখান থেকে এটা এই কর্নারটা মোটামুটি এটা ম্যাচিং হয়ে গেল, এই কর্নারটাকে আমরা একটু ম্যাচিং করে দিলাম,
ম্যাচিং করে দিয়ে তারপরে আমরা এটা এখন অনেকটা দেখতে পাচ্ছেন যে এটা মানে অনেক লাইটার আছে। আপনি যদি ডার্কার করতে চান আপনি ডার্কার করে দিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিয়ে আপনি যদি এটাকে নিচের দিকে নেন তাহলে এটাকে ডার্কার হয়ে গেল, অথবা যদি লাইটার করে দিতে চান লাইটারই করে দেই, লাইটার করে দিতে লাইটার হয়ে গেল। এই যে ইজি সিস্টেম একেবারেই, ঠিক আছে। আপনি জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের ইমেজগুলো অসংখ্য ইমেজ আছে গুগল থেকে আপনি ডাউনলোড করবেন, নেবেন, আপনি নিজের মতো করে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনি দিব্যি কাজগুলো পারবেন। এই ইমেজটা কিন্তু খুব ইজি, আপনি কাজ করতে পারবেন। এই ইমেজটাকে জাস্ট এইখান থেকে বডি থেকে এটাকে আউট করবেন, আগে আউট করার পর এই জিনিসটাকে নিয়ে এসে এখানে সুন্দর করে বসায় দেবেন, কাহিনী শেষ। একেবারে ইজি সিস্টেম। আর প্রচুর পরিমাণ কাজ আছে এই ক্লোথ নিক জয়েন্টের, প্রচুর পরিমাণ কাজ আছে এই ক্লোথ নিক জয়েন্ট। যদি আপনি খুব ভালোভাবে পারেন, সেটা আপনাকে ব্যাক পার্ট দিলেও আপনি ভালো পারবেন, ব্যাক পার্ট না দিলেও আপনি ভালো পারবেন, স্টিকার দিলেও আপনি ভালো পারবেন, স্টিকার না দিলেও আপনি ভালো পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের ভিতরে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। সর্বোচ্চ প্র্যাকটিস না করলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো কাজ করতে পারবেন, তত বেশি ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট সহজে খুব মেনটেন করে নিয়ে কাজ করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।